কি বলেছিলাম, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম। কি ফর্ম বলেছিলাম বাবু? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কি, দেখো কি বললাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কি সি। এটা কি হচ্ছে? দ্বিঘাত সমীকরণের কি বলেছিলাম, সাধারণ একটা ফর্ম। দেখো আমি তোমাকে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে বুঝিয়েছিলাম। মনে করো তোমাকে কি বলেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু কত? 0। তুলনা করে করে বলেছিলাম কোনটা কার মান। এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাহলে এর মান কত হয় বাবু? 1। বি এর মান কত দেখতে পাচ্ছি? -11। সি এর মান কত দেখতে পাচ্ছি? 30। কি বলেছিলাম, এখান থেকে দেখো দুটো মান বেরোবে এক্স এর, একটাকে ধরলাম আলফা, একটাকে ধরলাম কি বিটা। মানে এখান থেকে দ্বিঘাত সমীকরণ মানে তো ঘাত 2, মানে এক্স এর কটা মান বেরোবে? দুটো। একটাকে কি বলে? আলফা, একটাকে কি বলে? বিটা। মানে রুট গুলো বলে এগুলো। এগুলো কি বলে বাবু? রুট বলে, জিরোস বলে। জিরোস বলে দিলে পরীক্ষায় বুঝতে পারলে না, আনসার করে আসতে পারবে না। জিরোস মানে রুট, মানে যে যে মানগুলো বেরোবে। তো এখান থেকে প্রথম যেটা জানতে হবে, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে যে দুটো রুট বেরোবে তাদের সামের মান হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি হচ্ছে? লিখেছিলাম না এই অবধি আগের দিন, এটা বলেছিলাম। নেক্সট বলেছিলাম জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তুমি মনে করো আলফা আর বিটার মান জানো, মানে রুট গুলো জানো। একটা রুট বললো 5, আর একটা রুট বললো -3। এক্স এর দুটো মান কি কি বেরোচ্ছে? 5 আর কত? -3। তোমাকে বললো ইকুয়েশনটা লিখে দেখাও। ব্যাংকেও কিন্তু প্রচন্ড মেন্সে কোয়াড্রেটিক ইকুয়েশন আর ওরকম সহজ দিচ্ছে না বাবু। ঢুকে ঢুকে রিয়েল রুট, ফিয়ার রুট অনেক কিছু দিচ্ছে, যেতে হবে তোমাকে। এটা কত বলেছে? 5। একটা কত বলেছে? -3। তোমাকে বলেছে ইকুয়েশনটা বানিয়ে দেখাও। ইকুয়েশনের ফর্ম কি বললাম তোমাকে? এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা, তাহলে 5 - 3 করলে কত হয়? 2। তাহলে ব্র্যাকেটে লিখলাম ইন্টু কি এক্স প্লাস কি আলফা বিটা। 5 কে -3 দিয়ে গুণ করলে কত হয়? -15। তাহলে এখানে কত লিখবো? -15। তাহলে আমার কত হলো? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু কত? এটাই হয়ে গেল আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা। বুঝতে পারছো? তো তোমাকে এরকম ছোট্ট ছোট্ট রেলের গ্রুপটিতে তো আসবেই আসবে 100%। মানে দুটো রুট বলে দিবে, দিয়ে বলবে যে তুমি ওটার ইকুয়েশনটা বানিয়ে দেখাও। এরকম করে দিয়ে দেবে। মনে করে বললো একটা 5 প্লাস বললো তোমাকে 4 - 6 - √5 একটা রুট হলো, একটাই রুট বললো। আর একটা রুট আরেকটা রুটের অনন্যক বললো। কি বললো? একটা কত বললো? 6 - কত বললো? √5। আরেকটা বলেছে, আরেকটা কি বলেছে? অনন্যক। মানে তার আরেকটা কত হবে? 1 - কত? 6 - √5। এবার তোমাকে বলেছে যে ওদের ইকুয়েশন বানিয়ে দেখাও, মানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে তার মান বার করে দেখাও। তাহলে একটা মান তো জানো, এটা আলফা ধরে নিলাম, এটা কি ধরলাম? তাহলে প্রথমে কি বার করবো? আলফা প্লাস কি বার করবো? কারণ ইকুয়েশন বানাতে গেলে তো আমাকে এখানে আলফা প্লাস বিটা বসাতে হবে এই জায়গাটাতে, নাকি না? তখন আবার করতে হবে তোমার কোণ নিচে 6 - √5 আছে, কত দিয়ে গুণ করতে হবে? 6 + √5 দিয়ে কোণের নিরসন বিশন করে করতে হবে। সেগুলো যাচ্ছি আস্তে আস্তে করে। বুঝতে পারছো? অঙ্কে আসছি। আর মোদ্দা কথা, যে তোমাকে যদি ইকুয়েশনটা বানাতে হয় তাহলে কি করতে হবে বাবু? যে দুটো রুট দেওয়া আছে ওদেরকে যোগ করতে হবে, ওদেরকে আবার কি করতে হবে? গুণ করতে হবে। যে ইকুয়েশনের ফর্ম কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা বিটা ইকুয়াল টু কি 0। বুঝলে? তাহলে কি জানলাম বাবু? প্রথমে জানলাম এখান থেকে মেনলি আসবে, ডিসক্রিমিনেন্ট দিয়েও আসবে, যে দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর কটা মান বেরোয়? দুটো। একটাকে আলফা ধরলাম, একটাকে কি ধরলাম? বিটা ধরলাম। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? -b/a। আর আলফা বিটা ইকুয়াল টু কি হবে? c/a। আর যদি তোমাকে রুট গুলো দেওয়া থাকে, ইকুয়েশন বানাতে বলে, তাহলে কি হবে বাবু? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা বিটা হলো। নেক্সট যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, মানে ডি, যে সিদ্ধার্থ আচার্য যে ফর্মুলাটা, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় করতাম, মিডল টার্ম ফ্যাক্টর তো করতামই, তাছাড়াও একটা ফর্মুলা শেখানো হয়েছিল আমাদেরকে। কি ফর্মুলা? এক্স এর মান বেরোবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই কি 2a। এই যে b² মাইনাস 4ac পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে ডিসক্রিমিনেন্ট বা নিয়ামক বলে। কি বলে? ডিসক্রিমিনেন্ট। ডি দিয়ে লেখে। কি দিয়ে লেখে? এইটার উপরই ডিপেন্ড করে যে এক্স এর মানগুলো যেগুলো বেরোবে সেগুলো কেমন হবে, মানে প্রকৃত রাশি হবে না অপ্রকৃত রাশি হবে, কমপ্লেক্স নাম্বার হবে না রিয়াল নাম্বার হবে, কনজুগেট হবে, রিয়াল কি ইকুয়াল হবে, সব ডিপেন্ড করে। কি বলেছিলাম? ফার্স্ট কথা বলেছিলাম b² মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, মানে এই যে b² কোনটা, এখানে b কোনটা বাবু? এই যে b কোনটা এই কোশ্চেনে? -11। a কোনটা? 1। c কোনটা? 30। তুমি যদি এখানে পুট করে দেখো b² মাইনাস 4ac যদি করো ইকুয়াল টু কত আসছে? 0। তাহলে এক্স এর যে দুটো মান বেরোবে বাবু, সেই দুটো মানই বাবু কি বেরোবে বাবু? সমান বেরোবে, মানে একটাই মান বেরোবে। যেমন যে কোনো একটা প্লাস হোল স্কোয়ারের মান যদি বলো তুমি, যে কোনো একটা, মনে করে বললাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা তো স্কোয়ারের ফর্মুলা, মানে আমি এটা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, নাকি না? এটা কিসের ফর্মুলা বাবু? এক্স প্লাস 2 তার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? a প্লাস b। তাহলে এটা ইকুয়াল টু কত বলবো? 0। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে বাবু? এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত আসছে? -2। তো কটা মান পাচ্ছ এক্স এর? একটাই মান পাচ্ছি, মানে একটাই সমান মান, মানে দুটো মান না। কটা মান পাবো?
একটাই মান পাবো, মানে একটা -2 হলে আরেকটা কত হবে, -2 হবে, মানে দুটো মান কি হবে, ইকুয়াল হবে। এবার তুমি পুট করে দেখো তো বাবু, বি স্কোয়ার মাইনাস করেছি এখানে, বি এর মান কত, বি স্কোয়ার তাহলে কত হবে 16 -4ac, 4a কত 1 আর c কত 4, 4 4 আবার কত 4 4 ইন্টু 4 করলে কত হবে 16, 16 - 16 করলে কত আসছে 0 আসছে, তার মানে এই জায়গাটার মান 0 আসছে, তার মানে এখান এই জন্যই তো কটা রুট বেরোচ্ছিল, একটাই দুটো যে বেরোচ্ছিল দুটো মান কি হচ্ছিল ইকুয়াল। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স এর দুটো মান কি বেরোবে বাবু, ইকুয়াল বেরোবে। প্রথমে কি বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে যে মানগুলো বেরোবে এক্স এর সেগুলো কি বেরোবে বাবু, সমান বেরোবে, ইকুয়াল বেরোবে এবং রিয়াল বেরোবে। খাতায় লেখা ছিল আগের দিন ইকুয়াল বেরোবে এবং কি বেরোবে, রেকর্ডিং পাওয়া দেওয়া হয়েছিল না আগের দিনের ক্লাসের লাস্ট পার্টটাতে ছিল তো, দেখলে দেখবা, না দেখলে না দেখবা। চলো বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেক্সট আসছে গ্রেটার দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় যদি, মানে এই যে ভিতরে যে মানটা আসবে, যেমন অ্যাকচুয়ালি যেগুলো আমরা মিডল টার্ম করি সেক্ষেত্রে এটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac মান কি হচ্ছে 0 থেকে বেশি, মানে কি তার মানে পজিটিভ সংখ্যা, মানে মাইনাসে না। তাহলে এখানে বাবু এক্স এর যে দুটো মান বেরোবে দুটোই কি বেরোবে, রিয়াল তো বেরোবে এবং ডিস্টিংক্ট বেরোবে। ডিস্টিংক্ট মানে কি দুটোই আলাদা, দুটো মান কি বেরোবে, যে কোনো ম্যাক্সিমাম যেগুলো আমরা মিডল টার্ম করি বা সিরিয়াল আদার্য করে বার করি সেগুলো তো ম্যাক্সিমাম কিন্তু তাই বেরোয়, মানে এক্স এর কটা মান বেরোয়, যে ব্যাংকের যে ক্লাস করি কটা মান বেরোচ্ছিল, দুটো বেরোচ্ছিল কিনা, এবং দুটো মানই কি বেরোচ্ছিল, আলাদা আলাদা বেরোচ্ছিল। তাহলে এগুলোকে কি বলে বাবু, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স এর মান কি বেরোবে, রিয়াল বেরোবে এবং কি বেরোবে, ডিস্টিংক্ট বেরোবে। আর নেক্সট যেটা তোমরা বলছো বি স্কোয়ার মাইনাস 4ac যদি -0 মানে মাইনাসে আসে, মানে √/-5, এর কোনো মানে এই ইহো জগতের কোনো এ নেই, মানে ইউজ নাই। আর রুট এখানে কি লিখতে পারে, লিখতে হয় 5 ইন্টু 5/√/-1 এর মান আয়োটা বলে এগুলো, হ্যাঁ এগুলো হবে এরকম। শুধু মাথায় রাখো যে লিখে রাখো যারা লিখেছিলে যে এখানে কি বেরোয়, যে রুট বেরোবে সেটা ইমাজিনারি বেরোবে, কি বেরোবে ইমাজিনারি নাম্বার বেরোবে। এবং কনজুগেট, কনজুগেট মানেটা হচ্ছে একটা যদি মনে কর 3 প্লাস আই হয় তাহলে আরেকটা 3 মাইনাস কি হবে আই হবে, এটাকে কনজুগেট বলে, এটাকে কি বলে কনজুগেট। আমি দেখাচ্ছি কনজুগেট করণীয় আছে, আসছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, মানে 0 থেকে যদি কম হয়, মানে যদি মাইনাসে মান হয় তাহলে সেগুলো কি হয় বাবু বলো, ইমাজিনারি হবে এবং মানগুলো কি হবে, কনজুগেট হবে, কি হবে কনজুগেট। এই অবধি তোমাকে পড়ানো হয়েছিল, এই অবধি তোমাকে লেখানো হয়েছিল, তাই তো। এর উপরই বেশ করে সব অঙ্ক আসে, অঙ্কগুলো দেখি আস্তে আস্তে করে, দাঁড়াও অঙ্ক না দেখলে বুঝতে পারবে না। চলো দেখি করি, চলো ফার্স্ট ওয়ান, একটা একটা করে পাঠাচ্ছি আমি। চলো কি বলেছে দেখো, এটা এসছে হচ্ছে এনটিপিসিতে, হ্যাঁ কি বলেছে দেখো, একটা আমাকে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যাবো। দেখো বলেছে আলফা বিটা, মানে আমাকে কি বললো, আমাকে বললো যে আলফা আর বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এটার দুটো রুট কি বলেছে, আলফা আর কি বলেছে বিটা। এবার তুমি এখান থেকে আলফা প্লাস বিটা আলফা বিটা করে আবার ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো, তো আমি একবার যেটা চেয়েছে ওটাকে নিয়ে আসি। তো আমাকে বলেছে এটার রুট যদি আলফা আর বিটা হয়, মানে কথাটার মানে কি, এখান থেকে এক্স এর যে দুটো মান বেরোবে সেগুলোকে কি দিয়ে লিখেছে, আলফা আর কি দিয়ে লিখেছে বিটা দিয়ে। তাহলে আমাকে বলেছে আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম বানাও, যেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কি হবে, আলফা বাই বিটা আর কি, মানে এটার যা মান হবে, এটার যে মান হবে এটাকে নিয়েই বলে দিয়েছে আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার রুটগুলো কি হবে, আলফা বাই বিটা প্লাস কি হবে বিটা বাই আলফা। এটা হচ্ছে কোশ্চেন, কথা বুঝতে পারলে। এখান থেকে এক্স এর দুটো মান বেরোবে কিনা আগে কোশ্চেন বুঝতে শেখো। এখান থেকে এক্স এর কটা মান বেরোবে, দুটো, কে কে বেরোবে, আলফা আর বিটা। ওই আলফা বিটাকে এইভাবে নিয়ে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা নিয়ে যদি আমি একটা ইকুয়েশন বানাই, মানে এটা যদি দুটো রুট হয় আর একটা ইকুয়েশন, তাহলে সেই ইকুয়েশনটা কি, তাহলে এটাকে ভাঙো বাবু। প্রথমে করি আলফা বাই বিটা, মানে প্রথমে কি বার করবে, এটা তো রুট গুলো, তাহলে প্রথমে যে কোনো ইকুয়েশন বানাতে গেলে কি বার করতে হয়, সাম আর কি গুণফল। ভালো করে শোনো বাবু, এগুলো না পারলে কোনোদিনই চাকরি পাবো না। একটা কি করতে হবে, প্রথমে কি বার করতে হবে সাম, তারপর কি বার করতে হবে গুণফল, তাহলেই তো আমি আকার দিতে পারবো। কারণ আকারটা কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু কি এক্স প্লাস কি আলফা বিটা, মানে সাম লাগবে আর কি লাগবে, প্রোডাক্ট লাগবে। তাহলে প্রথমে সাম বার করি, কত কি করবো, একটা রুট কত বলেছে আলফা বাই বিটা, আরেকটা রুট কত বলেছে, তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা করলাম। এখানে এলসিএম আসলো কত, আলফা বিটা, তাহলে উপরে কত আসবে, ওখানেও আলফা প্লাস বিটাই আসবে, সরি আলফা স্কোয়ার প্লাস কি আসবে, বিটা স্কোয়ার আসবে। তো এখানে আমি যদি করি আলফা, তাই তো, হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, একই না, বাই কি হচ্ছে আলফা বিটা। এবার তুই জাস্ট এবার আয়, এবার ভ্যালু পুট করবো। এবার তুমি আমাকে বলো এখান থেকে তোমাকে রুট গুলো কি কি ছিল, আলফার কি ছিল, তাহলে তুমি বলো তো বাবু অনামিকা আলফা প্লাস বিটার মান কি হবে এই ইকুয়েশন থেকে, এখান থেকে বলো, মানে এটা ইকুয়েশন এর উপর থেকে বেস করে আলফা প্লাস বিটা মাইনাস অফ -1 মানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর মান কত, বি এর মান কত -1, তাহলে মাইনাস অফ কত -1 বাই কত 1, তাহলে মাইনাস অফ -1 করলে তো 1 চলে আসে, তার মানে কি আসবে প্লাস আসবে।
কাউকে কিচ্ছু বলবো না, বলো বসো বসো। নাথিং। মাইনাসে মাইনাসে প্লাস, একটু ছেড়ে বসতো বাবু। দেখো আবার বলছি, মাইনাস বি এর মান কত এখানে? বি কোনটা বাবু? -1। তাহলে আমি কি বললাম? আলফা প্লাস বিটা কি হয়? একটু আগেই বললাম, মন দাও। কি বললাম? মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান কত? -1। তাহলে মাইনাস বি কত হবে? মাইনাস অফ -1 বাই কত? এ কত? 1। তাহলে মাইনাস অফ -1 করলে কত আসে বাবু? 1 আসে। তাহলে আলফা প্লাস বিটার মান কত পেলে? 1 পেলে। এবার আলফা প্লাস বিটা 1 পেলাম, এবার আলফা বিটা আসি। মানে কি বলছে? প্রোডাক্ট অফ রুট। প্রোডাক্ট অফ রুট মানে কি? সি বাই এ। কি বলছি? সি বাই এ। এখানে সি এর মান কত? -1, নট 1। কি? -1। -1 বাই 1 মানে কত? -1ই হবে। হলো? এবার তুমি ভ্যালু পুট করে এখানে আলফা প্লাস বিটার মান কত পেয়েছো? 1। তাহলে 1 এর স্কোয়ার কত হবে? 1 হবে। -2 আলফা বিটা। এবার আলফা বিটার মান কত? -1। তাহলে -2 কে -1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? +2 বাই কি? -1। তাহলে 3 বাই -1 মানে কত? -3। তাহলে এখান থেকে তুমি কি পেলে? এটার মান কত পেলে? মানে এই যে এইটার মান পেলাম, এটা নতুন ইকুয়েশনটার এই রুটটার সাম পেলাম। কত পেলাম বাবু? বলো কত পেলাম? -3। এবার এইটা তো রুট, নতুন ইকুয়েশনটা। এবার একটা সাম পেলাম। এবার এদের কি বার করবো? প্রোডাক্ট। প্রোডাক্ট না বার করলে কি ইকুয়েশন বানাতে পারবো? তাহলে কি বাবু? প্রোডাক্ট কি হবে? আলফা বাই বিটা ইন্টু বিটা বাই কি? আলফা। আলফা আলফা কেটে গেল, বিটা বিটাও কেটে গেল। তাহলে কত পড়ে আছে? তাহলে প্রোডাক্ট পেয়ে গেলাম 1 আর সাম কত পেয়ে গেলাম? এবার তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাতে হবে। ইকুয়েশনের ফর্ম তোমাকে কি বললাম? এক্স স্কোয়ার মাইনাস কি? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কত পেয়েছো? তাহলে এখানে মাইনাস আছে, আবার -3 মাইনাস মাইনাসে কি যাবে? +3x প্লাস কি বললাম? প্লাস কি বললাম? প্রোডাক্ট অফ দা। প্রোডাক্টের মান কত পেয়েছো? তাহলে +1 ইকুয়াল টু কত? 0। তাহলে আনসার কি হলো? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। চলো 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 নেক্সট যাই। ঠান্ডা মাথায় বলবে, বলে দিচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও। এগুলো সব রেলের এনটিপিসির কোশ্চেন শিফটে। তার রুট গুলো একটা হচ্ছে 2 + √5, একটা 2 - √5। চেষ্টা করো। a + b * a - b মানে জানো তো? a² - b²। চেষ্টা করো। চলো নেক্সটে আসি। দাও কি বলেছে? এক একটা রুট কত বলেছে? একটা হচ্ছে 2 + √5, এটা কত বলছে? 2 মাইনাস। এটাকে আলফা ভাবলাম, এটা কি ভাবলাম? বিটা। আবার দেখো তোমাকে ইকুয়েশন বানাতে হবে। তাহলে কি বার করতে হবে? তোমার আলফা প্লাস বিটা, তারপর কি বার করতে হবে? আলফা বিটা। আলফা প্লাস বিটা তো মুখে মুখে বার করো। +√5 -√5 কি হবে? কেটে যাবে। তাহলে আলফা প্লাস বিটার মান কত দেখতে পাচ্ছ? 4। আর আলফা বিটা যদি করো, এবার দেখো কি করবে? 2 + √5 ইন্টু 2 মাইনাস কি? √5। তাহলে বাবু এটা কি বাবু? a + b * a - b কি না? a + b * a - b এর ফর্মুলা কি? a² - b²। তাহলে 2 স্কোয়ার কত? 4। আর √5 এর স্কোয়ার করলে 5, মানে 4 মাইনাস কত? 5 মানে মাইনাস কত? 1। নাকি না? 2 স্কোয়ার কত? 4। আর √5 এর স্কোয়ার কত? 5। a² মাইনাস কি? a + b * a - b ফর্মুলা কি? a² - b²। তাহলে কত বেরিয়ে গেল? এটা -1। এবার আলফা বিটা হয়ে গেল। আলফা প্লাস বিটা পেয়ে গেছে। ইকুয়েশন বানাও। x² - আলফা প্লাস বিটা মানে কত? -4x। প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে। প্লাস আলফা বিটা, প্লাস তো লিখতে পারো না বাবু। তাহলে কত হবে? -1 ইকুয়াল টু কত? 0। এটাই হয়ে গেল জেনারেল ফর্ম। বুঝলে? চলো নেক্সট ওয়ান। একটা জাস্ট কথা বলছি, এই যে বলেছে না x - 5 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, গুড গুড গুড। x - 5 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে x - 5 ওর একটা ফ্যাক্টর। x - 5 ওর একটা ফ্যাক্টর মানে আমি লিখতে পারি x - 5 ইকুয়াল টু 0। মানে ওটা মানে কি? x ওর -5 ওর একটা কি ফ্যাক্টর। মানে ওই যে রাশিটা দিয়েছে না, ওটাকে x - 5 দিয়ে ভাগ করলে ভাগফলটা কি হবে? মিলে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? x - 5 কত? 0। তাহলে x এর মান কত বলতে পারি? 5। এবার 5 ফুট করে তোমার অঙ্ক হয়ে যাবে। তুমি ওখানে ওটাকে একদম ওটাকে ইকুয়াল টু 0 লিখে x এর জায়গাগুলোতে 5 ফুট করো, এর মান পেয়ে যাবে। মানে 3x² + ax + 4 ইকুয়াল টু 0 লেখো, দিয়ে এখানে x এর মান পুট করো শুধু, দিয়ে এর মান পেয়ে যাবে তুমি। চলো পড়ি। দেখো ফার্স্ট এরটা দেখো, আবার বলি। বলেছে একটা রাশি দিয়েছে, এই রাশিটা কি দিয়ে ভাগ যায় বলেছে? x - 5 দিয়ে। মানে x - 5 দিয়ে ভাগ যায়, মানে ওই রাশিটাকে যদি তুমি এরকম x ভাগ করে করতে পারো। এইগুলো করনি, এর অ্যালজেব্রার ভাগগুলো করনি ছোটবেলায়? মাথায় নামিয়ে নিল। x - 5 দিয়ে যদি ভাগ যায় তাহলে কি পাবো? x - 5 একটা কি উৎপাদক ফ্যাক্টর। তাহলে x - 5 ইকুয়াল টু কত লিখতে পারি? 0। তাহলে x এর মান কত? 5। তুমি শুধু ওই ইকুয়েশনটাতে 5 পুট করো। কি বলেছিল? 3x² + ax + 4 ইকুয়াল টু কত? 0। x এর মান 5 পুট করো এখানে। 5 স্কোয়ার কত? 25। 3 পয়সা কত? 75 + 5a সরি +4 ইকুয়াল টু কত? 0। তাহলে 5a ইকুয়াল টু কত পাচ্ছ? 79। তাহলে ও সরি সরি -79। তাহলে -79 বাই কত? 5। এটা করলে কত আসে? 5 × 75। হ্যাঁ, 15.8 আনসার। বুঝলে? এরকম বড় বড় দেবে, জাস্ট ভ্যালু পুট করে নেবে। পরেরটা দেখো। পরেরটা বলছে 5x² + 2x + q ইকুয়াল টু 2। তো 2টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসো শুধু। কি বলেছে? তোমাকে বলেছে 5x² আকার তো দিতে হবে, +2x + q ইকুয়াল টু কত বলেছে? 2 এদিকে 0 না হলে কি করে তুমি তুলনা করবে?
এদিকে যদি ডান দিকে যদি 0 না হয় তাহলে কি তুমি কিছুভাবে তুলনা করতে পারবে? মানে কোনটা মানে এ কোনটা বি কোনটা সি বলতে পারবো কি? এটাকে কোন দিকে নিয়ে আসবে? এদিকে। আর 5x² + 2x + q - 2 = কত? তাহলে এটাকে আমি সি ভেবে নিলাম, এটাই তাহলে হয়ে গেল বি, আর এটা কি হয়ে গেল এ। একই না? x² + bx + c = কত? 0। ব্যাস, এবার দেখো কি বলেছে। বলেছে এই রুটের মধ্যে একটা আরেকটার কি বলেছে? রেসিপ্রোকাল। মানে একটা যদি আলফা হয় আরেকটা কত হবে? বিটা। কেন বলছিস রেসিপ্রোকাল মানে কি? বলছিস আলফা হলো বিটা, একটা আলফা হলো একটা কত হবে? 1/। এবার জাস্ট তুই গুণ দিয়ে করে দে ভাই, মানে এটাকে তুই আলফা প্লাস বিটা না করে আলফা আলফা বিটা কর, তাহলে দেখ আলফা বিটা হলে কিন্তু দুটো কেটেই যাবে, সেজন্য এটা ইজি হবে। তোকে কি বললাম, প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু কি হয় বাবু? সি বাই কি হয়? এ। তাহলে এই অনুযায়ী কি বলেছে? একটা রুট আরেকটা রুটের কি বলেছে? রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? অনন্যক। মানে একটা যদি আলফা হয় একটা কত হবে? 1/α। তাহলে এদের যদি প্রোডাক্ট করি, প্রোডাক্ট মানে কি? ইনটু। তাহলে প্রোডাক্টের ফর্মুলা তোমাকে কি বলেছিলাম একটু আগে? সি বাই এ। সি এর মান কত দেখতে পাচ্ছিস? q - 2। এটা একসাথে আছে। সি এর মান কত? q - 2। আর এর মান কত? তাহলে 5। এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে এখান থেকে q - 2 = কত পাচ্ছ? 5। তাহলে q এর মান কত? 7। তবে কার মান বার করতে q², তাহলে 7 স্কয়ার কত? 49। হয়ে গেল आंसर। পাঠালাম। তিনটা রুট আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা = b/a। উপরে করছি দেখ ভালো করে, লাস্ট থেকে আসি। আমি লাস্টের থেকে একটা করছি, লাস্টের ওয়ান কোশ্চেন থেকে করছি, ওটা তো স্ট্যান্ডার্ড কোশ্চেন সব থেকে। দেখো লাস্টের কোশ্চেনে কি বলেছে? বলেছে একটা রুট আরেকটা রুটের কত গুণ? পড়ো ঠিক করে। আবার বলছি এগুলো ছাড়লে হবে না কিন্তু। একটা রুট আরেকটা রুট দীপক, একটা রুট আরেকটা রুটের কত গুণ বলেছে? 3 গুণ। তাহলে তুই বল বাবু, একটাকে যদি আলফা ভাবি তাহলে আরেকটা কত হবে? 3α। যেমন একটা আগেরটা কি ছিল? রেসিপ্রোকাল। তাহলে একটা আলফা হলে একটা কি ছিল? 1/α। এবার কত গুণ বলেছে? 3 গুণ। তাহলে একটা আলফা হলে আরেকটা কত হবে? 3α। এবার প্রথমে আমাকে বলেছে প্রথমে কি করতে হয়? সাম, তারপরে কি? প্রোডাক্ট। তাহলে আলফা প্লাস 3α, একই না? তাহলে আলফা প্লাস 3α মানে কত আলফা বাবু? 4α। এইটার মান আমি তুমি কি পাবো? আলফা প্লাস 3α মানে কি বাবু? -b/a। আলফা প্লাস বিটা মানে কি? -b/a। ওর ইকুয়েশন তো ওই আকারেই আছে, কোয়াড্রেটিকের আকারেই আছে। তাহলে কি লিখবো? মাইনাস কি লিখবো? ওখানে তো আর কোনো আলাদা আকার নাই, x² + bx + c দেওয়া আছে, বলো। আচ্ছা, তারপরে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? আলফা ইন্টু কি? 3α = কি হবে? c/a। তাহলে বলো এখানে আলফা প্লাস 3α হয়ে গেল 4α। 4α = কি? -b/a। আর 3α² কি পাচ্ছ? c/a। এবার কিচ্ছু করবি না, তোকে একটা রেশিও বার করতে দিয়েছে। কিছু না, এই যে আলফাটা আছে না, এই চারটাকে যদি দিকে নিয়ে যাই তাহলে কি লিখতে পারো? শুধু আলফা দিয়ে শুধু কি করবো? রিপ্লেস করবো। তাছাড়া তো আমার কোনো কাজ নাই। বা তুমি এখানে এ দিয়েও রিপ্লেস করতে পারো, তোমার ব্যাপার। আলফা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। তাহলে 4α = যদি -b/a হয়, তাহলে শুধু আলফা = কি দেখতে পাচ্ছ? -b/4। এই চারটা দিয়ে গেলে নিচে চলে যাবে না? তাহলে আলফার মান কি পেলে বাবু? -b/। এখানে শুধু আলফার জায়গায় কি পুট করবো? -b/, কি পুট করবো? তাহলে এই যে আলফাটা আছে না, এই জায়গায় কি পুট করবো? -b/4। তাহলে 3 × -b/4 এ কোনো স্টেপ জাম্প করছি না, = কি লিখবো? c বাই কি এ। -b² করলে কি হবে? +b², মানে 3b²। আর 4a² করলে কত হবে? 16 কি হবে? a² = কি লিখতে পারো? c বাই কি লিখতে পারো? এ। এখান থেকে একটা এ কেটে গেল, তাহলে হয়ে গেল বাবু 3b² = কি লিখতে পারো? 16ac। তাহলে b² = ac যদি করো, এটা ওখানে চলে যাবে, ওটা এখানে চলে আসবে, মানে কত হবে? 16:3 আনসার। বুঝলে? পর গেছি, আবার বলছি। একটা আলফা, একটা কত? 3α। তাহলে আলফা প্লাস বিটা কি হয়? মানে সাম অফ রুট কি হয়? -b/a। তাহলে আলফা প্লাস 3α কত? 4α = কত? -b/a। আর আলফা ইন্টু 3α, 3α² = কি হয়? c/a। তাহলে আমাকে বলো 4α যদি -b/a হয় তাহলে শুধু আলফা কি হবে? এই চারটা গুণের আকার আছে, দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই নিচে কত হলো? /4। এবার আমি কি জানতাম? 3α² মানে কত? c/a। শুধু আলফার জায়গায় মানটা পুট করে দিয়েছি -b/4। b² কত? b²। আর 4a² কত হবে? 16a² = কি লিখবো? c/a। এখান থেকে a কেটে গেল, আমি গুণ করলাম। 3b² = কত হলো? 16ac। তাহলে b² = ac কত বেরিয়ে গেল? 16:3। পরপর স্টেপ ওয়াইজ করেছি, কোনো স্টেপ জাম্প করিনি। বুঝলে? নেক্সট অঙ্ক দেখো, ওটা শুধু আকারে আনতে হবে তোমাকে। কি বললো? বললো যে এটা রেলে এসেছিল। দেখো কি বলেছে? দা 2 roots of a equation is given as কত বলেছে? 5/3 আর কত? -3/10। তাহলে আলফার মান হচ্ছে 5/3। আলফার মান কত? 5/3। আর বিটার মান কত বলেছে? বল বল। -3/10। তোকে কি বলেছে? বলেছে ইকুয়েশনটা বানিয়ে আকারটা দেখাও আমাকে। তো একটু গুণের আকারে আছে, প্রথমে যা করতে হয় তাই করি। প্রথমে ইকুয়েশনের ফর্ম কি বলেছি তোমাকে? ওই আবার বলছি, x² মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা = কি? 0। ভ্যালু পুট কর বাবু। 5/3 -3/10 কত আছে? 30। তাহলে বল 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 41/30। 41/30। তাহলে কত আসবে? x²
-41 বাই কত 30 ইন্টু কি এক্স প্লাস এটা করলে তাই আসবে, করে নে না তো। এই যে 5/3 এর সাথে কি যোগ করবি তুই, মানে -3 বাই কত হবে 10, এটা কত আসছে 30, এটা করলে কত আসবে 50, আর এটা করলে কত আসবে 9, তাহলে 41 বাই কত আসছে 30, করে নেবে এগুলো হলো। আলফা বিটা 5/3 কে তুমি গুণ করবে -3 বাই কি দিয়ে 10 দিয়ে, 5 দিয়ে কাটলাম 2 আর 3 দিয়ে কাটলাম -1 মানে -1/2, তাহলে -1/2 মাইনাস কত 1/2 ইকুয়াল টু কত। এবার নিচে 30 2 ভালো লাগছে না, হ্যাঁ না, নিচে থাকলে কি করে দেবো, গুণ করে দিতে হয়, মানে এগুলো তো ভালো লাগছে না দেখতে। এটাকে যদি গুণ করে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবো লসাগু দিয়ে, মানে 2 আর 30 লসাগু কত 30, তাহলে 30 দিয়ে গুণ করলে কত যাবে 30x², এটা 30 দিয়ে গুণ করলে কি হবে 30 30 কেটে যাবে, তাহলে মাইনাস কত 41x, এটাকে 30 দিয়ে গুণ করলে কত হবে 15, মানে -15 ইকুয়াল টু কত 0। এবার তোকে হয় তুই মিডল টার্ম করে দেখ বা তুই অপশন টেস্ট কর, বিবার করে দিয়েছে আকারটা তো যেমন করে লেখে ছোটবেলায় যেভাবে করতে, 30x² মাইনাস কত লিখবো 50x প্লাস কত 9x মাইনাস 15 ইকুয়াল টু কত, এভাবে তো ছোটবেলায় শিখেছিলাম অ্যাকচুয়ালি, এটাই তো অ্যাকচুয়াল উপায় বাবু। 10 কমন নিলাম, 10x কমন নিলাম, 10x কমন নিলে কত বলে থাকে বল বল 3x মাইনাস কত 5, আর এখান থেকে যদি কমন নাও +3, তাহলে ওইখানে কত পড়ে থাকে 3x মাইনাস কত 5 ইকুয়াল টু কত 0, তাহলে আকার পেয়ে গেছো তুমি 3x মাইনাস 5 ইন্টু 10x প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো অপশন দেখো, আর যদি সমস্যা হয় এই যে অপশন থেকে গুণ করে করে দেখবে, তার থেকে এটা ইজি হবে, ফ্যাক্টর বার করলে হয়ে যাবে, একদমই তাই একদমই তাই। ওখান থেকে পারো, বুঝলে কি বুঝলে না। তারপরটাতে আসো নেক্সট কোশ্চেন, তারপরে জল ভাত ছিল বাবু। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য ভ্যালুজ অফ জিরোস অফ দ্য পলিনোমিয়াল। এত পলিনোমিয়াল দেখলাম, কোশ্চেন ছেড়ে চলে আসলাম। পলিনোমিয়াল মানে কি বলে বাবু, মানে যে 2 3 2 একটাকে পলিনোমিয়াল বলে, কিউব হলে ওগুলো সবই একটা রাশি বাবু। অ্যাকচুয়ালি পলিনোমিয়াল মানে পলি মানে কি বাবু, বহু, মানে অনেকগুলো আছে, অনেকগুলো রাশি আছে, মানে অনেকগুলো টার্ম আছে, x² x³ x4, এগুলোকে কি বলে পলিনোমিয়াল। 6x² + 3x² - 5x + 1 ইকুয়াল টু কত 0, এটাকে যোগ কর বাবু, এটাই তো পলিনোমিয়ালটা। 6 is 9 কত হচ্ছে 9x² মাইনাস কত 5x + 1 কত 0। এবার বল বাবু তোকে কি বলেছে, তোকে বলেছে যে কি করতে হবে, ওদের যে রুট গুলো আছে ওদের রেসিপ্রোকাল গুলো সাম বার করতে হবে। তো রুট গুলোকে একটাকে আলফা ভাবলাম, একটা কি ভাবলাম, একটা আরেকটা রেসিপ্রোকাল বলেনি, ভালো করে পড়বে অঙ্ক, বলেছে ওদের রেসিপ্রোকাল গুলোর সাম। তাহলে আলফা রেসিপ্রোকাল কি হবে, আলফা আরেকটা হলে কত হবে 1/5 কত হবে আলফা, তাহলে আরেকটা কত বিটা হলে আরেকটা কত হবে 1/, কত হবে বিটা, এটা বার করতে হবে তোমাকে, বিটা ওই একই ব্যাপার। তাহলে 1/, আলফা প্লাস কি হলো 1/, বিটা, তাহলে নিচে কত আসলো এখানে আলফা বিটা, আর উপরে কত আসলো আলফা প্লাস বিটা। এবার ভ্যালু পুট কর বাবু, আলফা প্লাস বিটার মান কি বাবু, এই যে কি হচ্ছে -b/a, বি এর মান কত মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে 5/, কত হয়ে যাবে 9, আর নিচে কত থাকবে আলফা বিটা, তার মানে 9/1 করলে কত আসবে 9 আসবে, তাহলে 9 9 কেটে গেল, তাহলে কত পড়ে আছে 5, তাহলে আনসার কত 5, সিম্পল একদম। আর বলো যে দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস হ্যাজ ইকুয়াল রুটস। ইকুয়াল রুট থাকা মানে কি বাবু, b² - 4ac কি হবে 0 হবে, একটু আগে বললাম না, ইকুয়াল রুট হলে কি হবে b² - 4ac, আর যদি রিয়েল রুট হয় আর যদি ডিস্টিংক্ট হয় তাহলে কি হবে b² - 4ac গ্রেটার দ্যান 0, আর ইমাজিনারি হলে কি হবে লেস দ্যান 0। সব থিওরি বেস কোশ্চেন আসবে, পরীক্ষা দিতে যাও না তুমি বুঝতে হবে তখন, থিওরি বেস কোশ্চেন। তো এটা আসো কি বলছে kx, আস্তে আস্তে kx ইনটু কি x মাইনাস কি 2 প্লাস কি 6 ইকুয়াল টু কত 0, গুণ কর kx² গুণ কর মাইনাস কি 2kx প্লাস 6 ইকুয়াল টু কি, এটাকে তুলনা করতে পারছিস না বাবু, এত বোকা টোকা আছে নাকি রে, x² + bx + c ইকুয়াল টু কত 0, তুলনা কর, এখানে a এখানে কত আছে k, তাহলে এর মান কত দেখতে পাচ্ছ, b আছে x ছাড়া যেটা ওটাই সহগ, তাহলে b এর মান কত -2k, আর c এর মান কত দেখতে পাচ্ছ, তোমাকে কি বলেছে b² - 4ac কি হবে 0 হবে, তাহলে b এর মান এখানে কত দেখতে পাচ্ছ -2k, তাহলে -2k স্কয়ার করলে কত হয় বাবু 4k স্কয়ার, -2k b² লিখলাম মাইনাস কি 4ac, 4 ইন্টু এর মান কত k, আর c এর মান কত 6 ইকুয়াল টু কত হয় বাবু 0 হবে, এটাই হবে না, তাহলে এখানে কত আসলো 4k স্কয়ার -24k ইকুয়াল টু কত 0, তাহলে 4k স্কয়ার ইকুয়াল টু কত, কোনো স্টেপ জাম্প করছি না 24k, এখানে 4 দিয়ে কাটলাম কত আসছে 6, k দিয়ে কাটলাম একটা k, তাহলে k এর মান কত পাচ্ছ বাবু 6, পাতি একদম, বুঝতে পারলে। একটা লাইন লেখো তো, একটা পয়েন্ট লেখো, দেখো টু কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনস দিয়ে 1 নম্বর লেখো, টু কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক বাংলায় লেখো না তো দ্বিঘাত, কোয়াড্রেটিক ইকুয়েশনস, টু কোয়াড্রেটিক ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন লেখো a1x² + b1x + c1 = 0,
এটা 1 নম্বর। আর 2 নম্বর লেখো a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0। ফার্স্টে হচ্ছে a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c ইকুয়াল টু 0। 2 নম্বরটা হচ্ছে a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু কি, এরকম মনে করো দুটো ইকুয়েশন আছে। যেমন দুটো ইকুয়েশন বলতে কি, যে কোনো দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন, ওদের রুট গুলো কখন সমান হবে? কখন সমান হবে? যখন ওদের এই সহগগুলোর অনুপাত কি হবে, সেম হবে। মানেটা কি, মানে তোকে যদি কোথাও বলে যে 20x স্কোয়ার প্লাস 10x প্লাস 30 ইকুয়াল টু 0, মনে কর বললো, তুই এটাকে 2 দিয়ে কেটে ছোট করতে পারিস তো। মানে আমি এখানে কি লিখতে পারি, 10x স্কোয়ার প্লাস 5x প্লাস 15 ইকুয়াল টু কত? সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি না? একটু আগে তো করলাম, ওটাই বলতে চেয়েছে। মানে অনুপাতগুলো তো সেমই হচ্ছে না, এটারও যা মান বেরোবে এখান থেকে সেমই তো মান বেরোবে, দুটো কি আলাদা মান বেরোবে বাবু? এই ইকুয়েশন থেকে এক্স এর যা মান বেরোবে আর এই ইকুয়েশন থেকে কি এক্স এর আলাদা মান বেরোবে? দুটো তো একই, কারণ সবগুলোকে কত দিয়ে ভাগ করেছি। অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো, অনুপাতের কি কোনো চেঞ্জ হয়? আরে বাবু হয় হয় না। তাহলে এখানে কি বলতে পারি, তার মানে a1 বাই a2 কত হচ্ছে 20 বাই কত? দেখো সবগুলো সেম। 20 বাই কত? 10। এটা কত? 10 বাই কত? 5। এটা কত? 30 বাই 15। মানে অনুপাতগুলো তো সেম। তার মানে কি বলতে পারি, কখন এদের ইকুয়াল রুট হবে? কি লিখলে? টু কোয়াড্রেটিক ইকুয়েশন লিখলে হ্যাভিং ইকুয়াল রুটস, নিচে লাগো, তারপর লাগো হ্যাভিং ইকুয়াল রুটস। এদের যদি ইকুয়াল রুট থাকে, দেন a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 হবে। তাহলেই ওদের একমাত্র ইকুয়াল রুট থাকবে, এটাই বলা আছে এখানে অ্যাকচুয়ালি। আর তুমি যদি একই সংখ্যা দিয়ে গুণ করো বা একই সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে কি কোয়াড্রেটিক ইকুয়েশন কি পাল্টে বাবু? পাল্টাবে কি? মান তো একই আসবে। তাহলে কি করতে পারি বাবু? কি বললাম, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হলে কি হবে? দুটো মান কি আসবে? সেম আসবে। দাঁড়া ধরো একটা অঙ্ক করো এর উপর থেকে, ধরো এটা দিয়ে একটা অঙ্ক এসছে রেলে। তাহলে একটা x একটা কত x প্লাস 2, এদের গুণফল কত বলেছে? প্রোডাক্ট মানে গুণফল কত বলেছে? 6 7 বল 2 3। তাহলে একটা যদি 83 হয়, তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার। গ্রেটার নাম্বার যদি 83 হয় বাবু, তাহলে স্মলার নাম্বার কত হবে? গুণ করলে এককের ঘরের সংখ্যা কত দেখতে পাচ্ছ? 3। হ্যাঁ কি না? না তো করতে হবে বউ। তারপরে দেখো 80 যদি হয়, একক সব বড় সংখ্যা যদি 80 হয়, ওর থেকে কত কম হবে? 2 কম হবে, মানে এটা কত হবে? 78। তাহলে তো বাবু এককের ঘরের সংখ্যা কত আসছে? 0। তারপরটা কত আছে? 85। 85 হলে একটা কত হবে? 83। গুণ করলে এককের ঘরের সংখ্যা কত আছে? 5। আরেকটা হতে পারে 79 আর কত? 77। কিন্তু ওটা তো হবেই না, একটু আগে দেখলাম, ওটা কার কার মাঝখানে পাবো? 80 উপরেই তো হবে। তাছাড়াও তুই যদি 79 হতে পারে, আর কি বলছো 77, এটাও গুণ করলে এককের ঘরের সংখ্যা 3 আসে, 80 তলায় তো হবেই না বাবু। তাহলে কোনটা হবে আনসার? অপশন নাম্বার 1 হবে। নেক্সট অঙ্ক তো মুখোমুখি হয়ে যাচ্ছে বাবু। মানে এর মান a মাইনাস 18 ইকুয়াল টু কত লিখতে পারি? 0। a মাইনাস 18 যদি 0 হয়, তাহলে এর মান কত? 18। আবার দেখো b মাইনাস 12 ইকুয়াল টু 0 হবে, তাহলে b এর মান কত হবে? 12। আর c মাইনাস কত আছে? 6 ইকুয়াল টু 0, তাহলে c এর মান কত হবে? 6। এবার তোমাকে বলেছে a প্লাস b প্লাস c তার স্কোয়ার রুট বার করতে। টু দি পাওয়ার হাফ মানে কত? স্কোয়ার রুট। মানে এটা মানে a কত? 18 আর 12 কত? 30 আর 6 কত? 36। মানে 36 টু দি পাওয়ার হাফ, মানে মুদ্রা কথা, এটা মানে হচ্ছে রুট ওভার 36, মানে প্লাস মাইনাস কত বেরোবে? 6। নেক্সট ওয়ান বলছে সাম অফ টু নাম্বার ইজ 28 আর সাম অফ দেয়ার স্কোয়ার কত? 500। এটা তো তুই চাইলে অপশন টেস্টও করে দিতে পারিস, মানে ভেবে যদি করিস, মানে করবো তো ঠিকই, মানে এমনি যদি করি, দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল 528 আর দুটো সংখ্যার যোগফল কত? না অঙ্ক করছি, মানে এমনি যদি ভাবি 528 তো 16 আর 12 কত? 16 স্কোয়ার কত? 256 আর 12 স্কোয়ার কত? 144। যোগ করলে 588 আছে, তাই না? আচ্ছা করি, ঠিক আছে। অত কি ভাববি, পরীক্ষা হলে ভাবতে বসে যাস না। আমি ভাবছি ধরো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 28। আর তোমাকে দিয়ে কি দেওয়া আছে? সাম অফ দেয়ার স্কোয়ারস, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 528। আর তুমি হয়তো বলবে স্যার আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফর্মুলা জানি না, আমাকে কেন সব জিজ্ঞেস করছো? করতে হবে বাবু। এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কত লিখবো? 500। আর স্কোয়ার কত? 784। তাহলে 784 এদিকে আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 784 মাইনাস কত? 528 ইকুয়াল টু কত হয়ে যাবে? 2xy। বিয়োগ কর কত আছে দেখ, কত? 256। তাহলে 2xy ইকুয়াল টু 256। ও এটা মাঝখানে ভাবা যাচ্ছে না, রুটে আসবে। তাহলে 100 কত? 28। এটা কার মান বেরোলো? এক্স ওয়াই এর মান। এবার তোকে কি বার করতে দিচ্ছি ভালো করে পড়। তোকে বলেছে স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, মানে রুট ওভার 128, মানে এটা বার করতে দিয়েছে। এটা মানে কত বাবু? 64 ইন্টু কত? 2। 64 মানে কার স্কোয়ার? 8-এর। তাহলে আনসার কত হবে? 8√2। হয়ে গেল, বুঝলে? জাস্ট ফর্মুলা ছিল, ছোট তুমি জানো না, একটু অ্যালজাবরা ঘাসা তো, এগুলো সব শিখে যাবে তুমি ফর্মুলা, জানা উচিত তোমার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা।
the student got twice the number, twice as many sum wrong as he had got right. মানে যতগুলো আস্তে আস্তে যতগুলো ঠিক করেছে তার দ্বিগুণ কি করেছে, ভুল করে দিয়েছে। দিয়ে আমাকে বলে দিয়েছে কিছুই না বাবু, ধরো এক্সটা ঠিক করেছে, আবার কেমন কথা, তাহলে কটা ভুল করেছে, 2xটা, ওদের যোগফল কত বলা আছে 48, তাহলে 3x মানে কত 48, তাহলে x এর মান কত 16, ওটাই জিজ্ঞেস করছে যে কতগুলো ঠিক করেছে, ওটাই জিজ্ঞেস করেছে না, ব্যাস বাবু। এটা যদি অঙ্ক বলে তাহলে কিছু বলার নেই। তারপর এটা দেখ, তারপর এটা খুব ভালো অঙ্ক, তারপর এটা রেশিও প্রপোর্শন করানো হচ্ছে তোমাকে, কনসেপ্টের অঙ্ক। তোকে বলেছে শুনবে একটা মানুষের কাছে কত টাকা আছে 960 টাকা, কেমন কেমন টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, আর কত টাকার কয়েন আছে, আর এগুলো বলেছে সমান সমান সংখ্যক আছে। তো আমি ধরলাম একটা একটা করে আছে, কটা করে আছে ধরতেই পারি, যেমন এক্সট্রা ধরছে তেমন করে ধরবো একটা, তাহলে 5 টাকার 1 টাকার কয়েন একটা আছে, তাহলে 1 টাকার কয়েন যদি একটা থাকে তার ভ্যালু কত টাকা হবে। এবার ধরলাম 5 টাকার কয়েনও কটা আছে একটা, তাহলে তার মান কত হবে 5 টাকা। 10 টাকার কয়েনও একটা আছে, তাহলে তার মান কত হবে, তোমার অনুযায়ী টোটাল কত টাকা হচ্ছে, আর ওরা কত টাকা বলেছে 960 টাকা, তাহলে 16 মানে কত 960, তাহলে 1 মানে কত হবে 60, এটা বললো 1 এর মান। আর তোমাকে বলেছে সব মিলিয়ে কতগুলো কয়েন ছিল, তাহলে তো একটা একটা করে ধরেছিলাম, 5 টাকার কয়েনে একটা ধরেছিলাম, 10 টাকার কয়েনে একটা ধরেছিলাম, আর কত টাকার কয়েন ছিল 2 টাকার কয়েন না কত যা ছিল 1 টাকা, ওটা একটা করে ধরছি, তাহলে একটা 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 কটা হলো, তাহলে 1 এর মান 60, তাহলে 3 এর মান বার করতে হবে, 3 এর মান কত হলো 180, আনসার। বুঝলে? নাও লাস্ট ওয়ান, চলো কি বলেছে লাস্টে বলেছে ইফ ওয়ান অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন লেখো ইকুয়াল টু 0। এটা কি বলে দিয়েছে, একটা রুট তো বলেই দিয়েছে তোমাকে, কত বলেছে বলো 7/2, মানে আলফার মান বলা আছে, একটা আলফা কত বলা আছে 7/2, তোমাকে কি বার করতে দিয়েছে, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস অফ রুটস, মানে আরেকটা রুট বার করতে হবে, তারপর তার কি বার করতে হবে, কিউবের সাম বার করতে হবে। করো বাবু, এখানে একটা আলফার মান যখন বলা আছে, মানে এটা তো একটা কিন্তু এক্স এরই তো মান, তার আমি এক্স এর মান তো এখানে বসিয়ে দিতে পারি একটা, মানে এটাকে আমি এক্স এর মান ধরে ইকুয়েশনে বসাতে পারি, তো স্যাটিসফাই তো করবে। যে কোনো ইকুয়েশন সলভ করার পরে যে এক্স এর মানগুলো আসছে ওর মধ্যে যে কোনো একটা মান যদি তুমি ওই ইকুয়েশনে বসাও তাহলে স্যাটিসফাই তো করবে, ওই জন্যই তো রুট ওটা। তাহলে কত দেখতে পাচ্ছ একটা মান 7/2, করো বাবু a ইন্টু 7/2 স্কোয়ার, মানে কত 7 স্কোয়ার কত 49a বাই কত হয়ে গেল 4, একই না, মাইনাস কত 13x, মানে 13 ইন্টু কত 7 বাই কত হচ্ছে 91 বাই কত 91 বাই কত 2, প্লাস কত বাবু 10a, এখানে তো মান বসাতে পারবো না, প্লাস 1 ইকুয়াল টু কত 0, এখান থেকে কার মান বার করতে হবে তোমাকে, এর মান বার করো বাবু, 49a বাই 4 গুণ কর, এটাকে কি করবি আনসার 2, এটা কর কত আসবে, এটা করে a কত আসবে 2, হ্যাঁ 4 দিয়ে গুণ কর করে দিতে হয়, ঠিক, এটাকে 4 দিয়ে গুণ কর কত আসছে 49a, এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে 182, আর এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে কিন্তু 40a প্লাস কত 4 ইকুয়াল টু কত 0, 49a আর 40a যোগ করলে কত হয় 89a, আর এখানে 182 আর 4 যোগ করলে কত হয় মাইনাস 178 ইকুয়াল টু কত 0, তাহলে 89a ইকুয়াল টু 178, তাহলে এর মান 178/89 করলে কত আসছে 2, পেয়ে গেল এর মান 2, এর মান 2 পেয়ে গেছো, মানে এবার তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনে পুট করে তুমি আরেকটা রুটের মানও পেয়ে যাবে বাবু, এর মান কত 2, এর মান 2 পুট করো, 2 হলো কত হলো 2x স্কোয়ার, একই না, তারপরে মাইনাস কত 13x, এর মান 2, 10 দুগুণে কত 20, 20 এর আগে কত প্লাস 21 ইকুয়াল টু কত লিখতে পারো 0। এবার দেখো ভালো 21 দুগুণে কত, আগের দিনই শিখেছি 21 দুগুণে কত 42, 42 আর 13 আনতে হবে, মানে 7 আর কত হবে 6, এখানে প্লাস আছে মানে প্লাসই করতে হবে, তাহলে একটা কত পাচ্ছ 7, একটা কত পাচ্ছ, কিন্তু বাবু কত দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে একটা 2 দিয়ে, একটা দেওয়াই ছিল 7/2, তাহলে আরেকটা 2 দিয়ে ভাগ করলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো, প্রথমে মাইনাস তারপরে প্লাস আছে, দুটোই কি করবে প্লাস করবে, আগের দিন বলেছি, তাহলে আরেকটা রুট কত বেরিয়ে গেল 3, একটা রুট বলা ছিল 7/2, আর একটা রুট কত হলো 3, তোমাকে কি বার করতে দিয়েছে ওদের কিউবের যোগফল, পড়ো বাবু 7/2 এর কিউব প্লাস কার কিউব 3 এর কিউব, 7 এর কিউব কত 343, 2 এর কিউব কত 4, আর 3 এর কিউব কত সরি 8, সরি 8, আর 3 এর কিউব কত 27, কর 8 343, 7 8 56, 6 আর থাকলো 5, 8 2 16 আর 5 21, যোগ কর কত আসছে 559/8, 559/8 হয়ে গেল আনসার। বুঝলে? এগুলো হলো স্ট্যান্ডার্ড অঙ্ক, এগুলো নামাতে হবে তোমাদের পরীক্ষাতে, বুঝতে পেরেছো? লিখে দিচ্ছি কিউবিটা, তাহলে অঙ্কগুলো করতে পারবে, লিখে না তো। এটা কি ছিল কোয়াড্রেটিক ছিল কিনা, এটা কেমন ইকুয়েশন ছিল বাবু কোয়াড্রেটিক ইকুয়েশন, এবার একটা ইকুয়েশন লিখে নাও, এই কথা বলিস না, কিউবিক এক্সপ্রেশন, এটা কি ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন, এবার কি বলছি কিউবিক, এখান থেকে বিশেষ কিছু বার করতে দেয় না, শুধু আলফা বিটা গামার যোগফল, আলফা বিটা আলফা ওগুলো বার করতে দেয়। ইকুয়েশন কেমন হবে দেখতে বাবু, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু কি 0, মানে এখানে একটা তো কনস্ট্যান্ট থাকতেই হবে, ওখানে কি দিয়ে শুরু হচ্ছিল 2 দিয়ে, এখানে কত দিয়ে শুরু হচ্ছে 3 দিয়ে, এখানে তার মানে x এর কটা মান বেরোবে
তিনটে মান বেরোবে, মানে রুট কটা বেরোবে? তিনটে রুটকে এবার নাম দিলাম, ওখানে আলফা বিটা দিয়েছিলাম, এটা আলফা, একটা বিটা আর একটা গামা দিলাম। এটা কি দিলাম? আলফা, একটা বিটা, একটা কি গামা। চলো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। আলফা প্লাস বিটা বাই গামা, এটা এখানে বি বাই এই হবে। কি হবে? শুধু বি বাই এ, নট সরি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা বাই গাম প্লাস গামা কি হবে? মাইনাস বি বাই এ হলো। তারপরে আলফা বিটা, এটা খুবই দেয়, বিটা আলফা, বিটা গামা আর আলফা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, শুধু সি বাই এ হলো। আরেকটা হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এটার মান হচ্ছে মাইনাস ডি বাই এ। এই তিনটা কথা মাথায় রাখতে হবে, বুঝলে? তাহলে কি বললাম? একই গল্প, আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে? মাইনাস বি বাই এ। এবার এখানে ওই কিউব পড়লে তুমি একটু অ্যালজেব্রা পড়লে ক্লিয়ার হবে তোমার কাছে। আলফা বিটা মানে দুটো দুটো করে সাম বলবে, এইভাবে বলবে প্রোডাক্ট অফ সাম অফ দ্য প্রোডাক্ট অফ এনি টু রুটস, মানে যে কোনো দুটো রুটের গুণফলের সাম গুলো যদি বলে, মানে একটা আলফা বিটা, তারপরটা কি বিটা গামা, তারপরটা কি আলফা গামা, ইকুয়াল টু কত আসবে? সি বাই এ। এই যে সি ইকুয়েশন, মনে কর তোকে ইকুয়েশন বল, মনে কর 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। সেম ব্যাপার, তুমি এটাকে এ ভাববে, এটাকে বি ভাববে, এটাকে সি ভাববে, এটা কি ভাববে? প্লাস থাকলে প্লাস ভাববে, মাইনাস থাকলে কি ভাববে? মাইনাস। যেমন বললাম, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে? মাইনাস বি বাই এ। আলফা বিটা, বিটা গামা, আলফা গামা কত হবে? সি বাই এ, এটা সি। আর আলফা বিটা গামা কি হবে? মাইনাস ডি বাই এ। ক্লিয়ার? একটা জাস্ট রেলের পরীক্ষা এসেছিল, দেখে নাও একবার। বলেছে সাম এন্ড প্রোডাক্ট বলেছিল কিনা, এমনি নিয়ম করে বার করে নিতে পারবে, একবার করে নাও। তাও কত আছে দেখো তো এখানে, কি এর মান কত? 4, বি এর মান কত? -8, সি এর মান কত? -13, আর ডি এর মান কত? +19। তুমি যে কোনো একটা বার করো, শুধু প্রথমে সাম বার করতে। সামের মান কি বল বল? মাইনাস বি বাই এ। তাহলে কত? বি এর মান কত দেখতে পাচ্ছ? -8। তাহলে মাইনাস বি কত হয়ে যাবে? মাইনাস মাইনাসে +8, আর এর মান কত? 4। 8 কে 4 দিয়ে ভাগ করলে কত? 2। একটাই অপশনে 2 আছে, তাই না? বাকিটা করলে ওটাই আসবে, -19 বাই। আরেকটা কি বলে দিয়েছিল? প্রোডাক্ট মানে কি তাও দেখে নে। আলফা বিটা কি গামা, আলফা বিটা গামার মান কি হয়? মাইনাস ডি বাই এ। ডি এর মান কত দেখতে পাচ্ছ? 19। তাহলে মাইনাস ডি কত হবে? -19। -19 আর এর মান কত দেখতে পাচ্ছ? 4। তাহলে -19/4ই আছে। 2 কমা কত? -19/4। বুঝলে? একটা পিডিএফ পাঠিয়েছি, দেখো তোমাদেরকে, অনেকগুলো অঙ্ক আছে দেখতে পাচ্ছ। এটা সবগুলো এনটিপিসির এই বছরের পেপার। কতজন আনসার রাইটলি করতে পেরেছে, কত % রং হয়েছে, সব দেওয়া আছে ওখানে। সো থ্যাংক ইউ।